ওকে। তো সবার আগে রিসোর্সটা নিয়ে কথা বলি, যে আমরা যখন সিঙ্গেল সেলে কাজ করতে চাই তখন আসলে আমাদের কোন ধরনের রিসোর্স হলে ভালো হয়, যেটা আমি আপনাদেরকে বললাম যে কিছু ক্লাউড রিসোর্সেস, সেটা হচ্ছে গুগল কোল্যাব প্রো। আপনারা এখান থেকে $10 পার মান্থ, আপনাদের যদি কারো এডু ইমেল থাকে, গুগল এডুকেশন বাংলাদেশে অ্যাভেলেবল কিনা আমি জানি না, কিন্তু এই যে এটা হচ্ছে আপনার $10 পার মান্থ মোরালেস। তো হ্যাঁ, গুগল এডুকেশন আমাদের এখানে অ্যাভেলেবল না। ওকে, দিস ইজ ভেরি আনফর্চুনেট। আমাদের জন্য বেশি দরকার ছিল, বাট আমাদের কান্ট্রির জন্য এটা অ্যাভেলেবল না, খুবই আনফর্চুনেট আর কি। সো আপনি কাজ করবেন ধরেন একা, তাই না? ঠিক না? হ্যাঁ, সো যখন আমরা একা কাজ করব, তো আমি আই থিঙ্ক ইটস ভেরি গুড। এবং মান্থলি $10 নিয়ারলি বাংলাদেশে কত টাকা আসে এই মুহূর্তে আমার জানা নাই, বাট এটা খুব বেশি এক্সপেন্সিভ না, তাই না? সো এই অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই যে আমার জিপিইউ নাই তাই আমি কাজ করতে পারতেছি না, এই ধরনের অজুহাত না দেওয়াই ভালো, ঠিক না? আমার মনে হয়। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছেন যে ফ্রিতে যেটা, সেটা কিন্তু বেশ ভালো জিপিইউ দেয়, বাট যেটা আমি বললাম যে এইটা অ্যাকচুয়ালি কম্পিউট ইউনিটস আমাদেরকে প্রোভাইড করে না। এটা 100 কম্পিউট ইউনিটস পার মান্থ আমাদেরকে দেয়। এবং এইটা সাধারণত মানে 90 ডেজ পরে এটা এক্সপায়ার হয়। এবং ফ্রিটা থেকে অবশ্যই এখানে আমরা একটা ফাস্টার জিপিইউ পাবো এবং মেমোরি এফিশিয়েন্ট বা হায়ার মেমোরি মেশিনস থাকে আর কি। সো আপনারা যদি মেটা অ্যানালাইসিস বা হচ্ছে লার্জ স্কেল অ্যানালাইসিস করতে চান, তাহলে আই থিঙ্ক গুগল প্রো ইজ আ গুড অপশন। হ্যাঁ। আর যদি আপনারা টিম ওয়াইজ কাজ করতে চান, তাহলে অবশ্যই এখানে আম, এই যে আপনার যেটা আছে গুগল কোল্যাব প্রো, এটা নিতে পারেন। আর এটা মেইনলি আসলে এন্টারপ্রাইজ বা বিজনেস লেভেলে যারা কাজ করে সেটা করে। এখানে আসলে এআই পাওয়ার্ড কোড কমপ্লিশন থাকে অ্যান্ড আদার্স, অনেকগুলা ব্যাপার স্যাপার এখানে থাকে। সো এই এই এখানে এটা হচ্ছে আমরা রিসোর্স বেসড কথা বলছি আর কি। আপনারা কি আমাকে মোটামুটি শুনতে পারছেন? হুম। এছাড়াও আরেকটা রিসোর্স ব্যবহার করতে পারেন আপনারা, সেটা হচ্ছে ডেটা ব্রিক্স। হ্যাঁ, ডেটা ব্রিক্স। সো ডেটা ব্রিক্সে আপনারা যে কাজটা করবেন, এটা ফ্রি ব্যবহার করা যায়, কমিউনিটি এডিশন। জাস্ট আপনারা সার্চ করবেন ডেটা ব্রিক্স। ওকে, কমিউনিটি এডিশন মানে হলো এটা আপনি ফ্রিলি ইউজ করতে পারবেন। হ্যাঁ, এই যে ফ্রি এডিশন, সরি কমিউনিটি এডিশনে যাব আমরা। এখানে আপনারা লগ ইন করলে একদম গুগল কোলাবের মতোই আপনারা নোটবুক এনভায়রনমেন্ট পাবেন। বুঝতে পারছি? এটা হচ্ছে আপনার ক্লাউড রিসোর্স। ওকে, হ্যালো, এটা হলো ক্লাউড রিসোর্সের কথা বললাম। হ্যাঁ, আপনারা যদি মনে করেন যে না আপনারা লোকাল রিসোর্স ডেভেলপ করতে চান, তাহলে অবশ্যই করতে পারেন, আই হ্যাভ নো প্রবলেম। তো সেক্ষেত্রেও আপনারা আহ, মানে কোন জিপিইউটা ভালো কাজ করবে বা আদার্স, এগুলো একটু আপনারা অবশ্যই চেক করে নেবেন। আম, এটা গেল। আপনারা যদি সিঙ্গেল সেল নিয়ে কাজ করতে চান, তাহলে আমি যেটা বললাম যে আমরা ব্যবহার করছি কি এখানে এসসিভার্স ইকোসিস্টেম। এসসিভার্স, আপনারা যদি এসসিভার্স ইকোসিস্টেম এই ওয়েবসাইটটাতে যান, ওকে, ওকে, দিস ইজ অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল সিঙ্গেল সেল ওমিক্স ডেটা অ্যানালাইসিস টুলস। আপনারা এখানে আসলে কোর প্যাকেজ যেগুলো আছে সেগুলো আপনারা এখানে পাবেন। আমি বলবো যদি আপনারা সিঙ্গেল সেল ফোকাসড হন, তাহলে এসসিভার্স এখানে আপনারা স্টিক থাকেন। এই একটা ইয়ে দিয়েই মোটামুটি আপনারা সবকিছু করতে পারবেন, নো প্রবলেম। তো এখন এসসিভার্স ভালোভাবে শেখার জন্য আপনারা লার্নে ক্লিক করতে পারেন। এই লার্ন, এই সেকশনটাতে আপনারা এখানে দেখতে পাবেন যে কিভাবে এসিভার্স অবজেক্ট কাজ করে ব্যাক এন্ড মোডে, এরপরে কনক্যাটেনেশন কিভাবে করা যায়। আমরা কিন্তু এগুলো শিখেছি, বাট এইটাকে আরো শার্প করার জন্য আমি আপনাদেরকে বলছি হোয়াট ইজ আরএনএ ভেলোসিটি, কিভাবে সেটা কাজ করে, কম্পোজিশনাল অ্যানালাইসিস, সুডো বাল্ক ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস ইত্যাদি। এগুলো আপনারা পাবেন। এখানে আপনারা স্পেশাল অ্যানালাইসিসের জন্য, এরপরে মাল্টিওমিক্স কিভাবে ইন্টিগ্রেট করতে হয় ইত্যাদি, এখানে অনেকগুলা রিসোর্সেস আছে, অনেকগুলা। সো এইগুলা আপনারা বেশ ভালোভাবেই পারফর্ম করতে পারবেন যদি গুগল কোলাব প্রো ইউজ করেন। এছাড়া ওদের কিছু ব্লগস আছে, সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন। যেমন
আমি আপনাদেরকে এখানে দুইটা এআই এজেন্টের কথা বলবো। একটা বাই স্ট্যানফোর্ড, দিস ওয়ান বায়োমিনি। সো বায়োমিনির সাথে আপনার এসসিভার্সের কোলাবোরেশন আছে, এবং বায়োমিনিটাতে আপনি জাস্ট আপনার ডেটা কানেক্ট করে দিলে, অথবা আপনি যদি মনে করেন যে নিউ হাইপোথিসিস জেনারেট করবেন বা মেটা অ্যানালাইসিস জেনারেট করবেন, সেটার জন্য ওদের ইয়া আছে। তো বায়োমিনি, এটা হলো স্ট্যানফোর্ড। আচ্ছা, আমি সব লিঙ্কগুলো আপনাদেরকে এখানে দিচ্ছি, কাইন্ডলি আপনারা ইয়ে করবেন। ওকে, তো বায়োমিনি এখানে আমরা গেলাম। এটা অ্যাকচুয়ালি জেনারেল পারপাস বায়োমেডিক্যাল এআই এজেন্ট। এইখানে আপনার 150 উপরে অ্যাকচুয়ালি স্পেশালাইজড টুলস আছে, বিল্ট ইন ডেটা সেটস আছে, এবং অটোমেটেড সফটওয়্যার আছে প্রায় 105টা। সো এইটার জন্য আপনাকে আসলে অ্যাক্সেস নিতে হবে। তো আপনি সাইন আপ বা লগ ইনে গেলে এইখানে জাস্ট রিকোয়েস্ট অ্যাক্সেস এই পার্টে আপনার নাম, ইমেল, জব টাইটেল, অ্যাফিলিয়েশন, অ্যান্ড কোন কান্ট্রি থেকে, দেন কেন, আপনাকে এখানে খুব ভালো একটা রিজন লিখতে হবে আপনার কাজে বায়োমিনিটা কিভাবে কন্ট্রিবিউট করবে। দেন ওরা আপনার এটা রিভিউ করে আপনাকে অ্যাক্সেস দিবে। এখন আসি বায়োমিনি কিভাবে ব্যবহার করতে হবে, বায়োমিনি কিভাবে ব্যবহার করা যায়। ভেরি সিম্পল। আমরা যদি ব্লক সেকশনে যাই, এখান থেকে আমরা খুঁজে বের করব ব্লক সেকশনে গিয়ে এসসিভার্স। এটা এসসিভার্স বায়োমিনি ডেমোক্রেট সিঙ্গেল সেল কিভাবে আমরা কাজ করতে পারি। ক্লিক হেয়ার। দেন আপনি এখানে আসলে একদম ডিটেল গাইডলাইন পাবেন। সিঙ্গেল সেল অ্যান্ড স্পেশাল ওমিক্স হ্যাভ আনলকড আনপ্রেসিডেন্টেড ইনসাইটস ইন্টু সেলুলার ডাইভার্সিটি, রাইট? সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রম্পট দেওয়া আছে। অ্যানোটেড সেল টাইপস ইন দিস, জাস্ট আপনি ডেটাটা অ্যাটাচ করে দেবেন। রান লিনিয়ার ক্লাস্টারিং, শো ইউ ম্যাপ কালার্ড বাই CD3 অ্যান্ড এক্সপ্রেশন, এখানে দেখতে পাচ্ছেন। এরপরে আপনি দেখেন এখানে বলা আছে যে পারফর্ম, আপনার যে অ্যানালাইসিস দরকার সে অ্যানালাইসিস এটা করবে। আপনার যদি নতুন কোনো হাইপোথিসিস জেনারেট করতে ইচ্ছা করে বা দরকার হয়, আপনি এই মানে প্রম্পট ব্যবহার করতে পারেন। এক্সাম্পল সব প্রম্পট এখানে দেওয়া আছে। এখানে একটা ভিডিও দেওয়া আছে যে কিভাবে সিঙ্গেল সেল অ্যানালাইসিস এই বায়োমেডিক্যাল এজেন্টটা আমাদেরকে করে দিতে পারে বা করবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সো এরপরে আপনারা এই ব্লগটা ভালোভাবে পড়বেন। এই যে পার্টনারশিপের যে ব্লগটা আমি এখানে দিলাম, এটার এক্সাম্পল দেওয়া আছে, এটা আপনারা কাইন্ডলি ভালো করে দেখবেন। ওকে, এইটা হচ্ছে আমাদের সিঙ্গেল সেলের জন্য স্পেশালাইজড টুলস বলা যেতে পারে। সিঙ্গেল সেলের আরেকটা ইয়া আছে, মানে এসসি ভার্সের সাথে আরেকটা কোলাবোরেশন আছে, সেটাকে বলে বায়ো কনটেক্সট AI, Community Infrastructure for Agentic Analysis, this one. সো এইখানে আপনার হাইপোথিসিস জেনারেট করা পসিবল, রাইটিং অ্যান্ড পাবলিশিং, মানে একসাথে অনেক কাজ এখানে করা সম্ভব বাই ইউজিং বায়ো কনটেক্সট এআই। এইটা দিয়েও আমরা ইজিলি বায়ো কনটেক্সট এআই ইজিলি আমরা কি করতে পারবো, এখানে এমসিপি সার্ভার আছে, আদার্স অনেকগুলা মানে টুলস দেওয়া আছে বা হচ্ছে করা আছে। আপনাদেরকে জাস্ট এখানে সাইন ইন করতে হবে। ওকে, সাইন ইন করতে হবে। আপনি চাইলে লিঙ্কডইন বা গিটহাব যেটা দিয়েই করতে পারেন। ওদের সাথে আপনারা ডিরেক্টলি চ্যাট করতে পারবেন, এখানে সেটা দেওয়া আছে। ওদের এখানে কিভাবে জয়েন করতে হবে আপনারা জাস্ট ডকুমেন্টেশনে গিয়ে বায়ো কনটেক্সট এআই ইন্ট্রোডাকশন, এখানে যদি আমরা আসি কিভাবে সিঙ্গেল সেল ডেটা অ্যানালাইসিস করা যায়, ইন্টিগ্রেট করা যায়। We are excited to announce that we are partnering with Biocontext AI, a new open source initiative. খেয়াল করেন, এটা কিন্তু ফ্রি for building agentic systems in biomedical research. Biocontext AI provides community registry for MCP server, যেটাকে আমরা বলি Model Context Protocol servers. These are standardized tools that allows AI system to access a specialized database and software. This project was recently published. এটা পাবলিকেশন এখানে আছে, নেচার বায়োটেকনোলজিতে এটা পাবলিশ হয়েছে, আই মিন বায়োকনটেক্সট এআই। সো ইউ নো যে বায়োকনটেক্সট এআই দেখতে পাচ্ছেন এটা। আপনারা জাস্ট এখানে আপনারা মানে রেজিস্ট্রি করলেই কাজ করতে পারবেন। সো এটা ইয়ে করতে পারবেন। এছাড়া আরো অনেক টুলস আছে, এখানে অনেকগুলো টুলস আছে। কি কি টুলস ব্যবহার করা যেতে পারে, যেমন আমরা এখানে ব্যবহার করব হচ্ছে মেনলি এসসিভার্স। জাস্ট আপনি কমান্ডে লিখবেন এসসিভার্স,
ওকে, তাহলে আপনি এখানে সিভার্সের ইকোসিস্টেমটা ব্যবহার করতে পারবেন। তো আমি দুইটা বায়োমেডিকেল এজেন্টের কথা বলেছি। এই যে এটা হচ্ছে ওদের পাবলিকেশন, নেচার বায়োটেকনোলজিতে পাবলিশড হয়েছে। দুইটা বায়োমেডিকেল এজেন্টের কথা বলেছি, নাম্বার ওয়ান বায়োমিনি, নাম্বার টু বায়োকনটেক্সট। সো বায়োকনটেক্সট এবং বায়োমিনি এই দুইটাই আম, বেশ ভালো এজেন্ট। ওকে, ব্লগ সেকশনে যদি আপনারা যান, এখানে নিশ্চয়ই আহ, এই যে দেখতে পাচ্ছেন যে এসসিভার্স ইকোসিস্টেমের সাথে ওদের পার্টনারশিপ হয়েছে, এবং কিভাবে এই পার্টনারশিপটা ওরা করেছে, তারপরে কিভাবে আমাদেরকে হেল্প করবে সেই ব্যাপারে ওদের একটা আহ, মানে ব্লগ এখানে আছে। ওকে, তাহলে আমরা এসিভার্স গেল, বায়োকনটেক্সট এআই, এরপরে বায়োমিনি, দুইটা নিয়ে কথা বললাম। বায়োমিনিতে আপনারা সিম্পলি যেটা বললাম, জাস্ট লগ ইন করবেন, সরি, অ্যাক্সেস রিকোয়েস্ট করবেন, দেন লগ ইন করবেন আর কি। হ্যাঁ, সো যদি ধরেন কথার কথা, আমি এইখানে আমার অ্যাক্সেস আছে, ইনভাইটেশন। সো আমি জাস্ট এখানে আপনাকে বলছি যে এটা কিন্তু আপনার গ্রাডিও নামে একটা অ্যাপস, অ্যাকচুয়ালি গ্রাডিও, এখানে দেখতে পাচ্ছেন বিল্ট উইথ গ্রাডিও। এটা পাইথনের বিল্ট ইন একটা প্যাকেজের উপর, সো এটা আহ, এটা বেশ স্লো একটা ইয়া আমি বলবো, বাট ভেরি হেল্পফুল। সো আমি এটা অ্যাক্সেস নিচ্ছি। দুইটা পার্ট এখানে দেখবেন, আপনার কাছে 50টা রিকোয়েস্ট থাকবে, এবং এটা প্রত্যেকটা সেশনে কত ডলার খরচ হয় সেটা ওরা দিবে, বাট আপনাকে টাকা দিতে হবে না, বাট এটা ফ্রি। ওকে, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট, এটা অ্যাকচুয়ালি অবশ্যই এআই ক্যান মিস্টেক্স, সো আমাদেরকে চেক করতে হবে। আমাদের প্রত্যেক মাসে এখানে 50টা রিকোয়েস্ট দিবে, তো মেক শিওর যে ভালো করে প্রম্পট ডিজাইন করে তারপরে আমরা এখানে পেস্ট করে দিব, তাহলেই আমাদের জন্য বেটার। সো এইখানে আমি একটা ডেটা অ্যাটাচ করি। সো লেটস সে এখান থেকে আমি সিঙ্গেল সেলের যে কোনো একটা ডেটা অ্যাটাচ করেছি, দিস ওয়ান, যদিও এটা বেশ হেভি ডেটা সেট। ওকে, অ্যাটাচ হয়েছে। সো এখন আমরা ব্লগ সেকশনে যাই, এসসি ভার্সে যাই, ওরা কিভাবে এটা করছে আমরা একটু দেখি। তো দেখেন এইখানে আমি বলছি যে আম, এই যে কন্ডাক্ট সিঙ্গেল সেল অ্যানালাইসিস উইথ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, মানে ভাই একটু জাস্ট সাউন্ডটা কম হয়ে যাচ্ছে। জাস্ট আমরা ইংরেজি বলবো, ও আমাদেরকে অ্যানালাইসিসটা করবে। সো এখন দেখেন আমি এই যে ইয়েটা করেছি, এই যে প্রম্পটটা খেয়াল করেন। হ্যাঁ, তো এইখানে কিন্তু আমরা এই যে ভিজিএম ডেটা দিই নাই, সো আমাদের প্রম্পটটা জাস্ট আমাদের মতো করেই এখানে ইয়ে করতে হবে, মানে পারফর্ম করতে হবে। সো আমাদের মতো করে পারফর্ম করলে এই উপরে দেখেন আপনারা, এই যে, হ্যাঁ, এই যে, সো আমরা যদি জাস্ট এখানে বায়োমিনিতে আসি, এখন আমাদেরকে মানে প্রম্পটটা দিতে হবে। সো আমরা এখানে দিব যে রান এসসিভার্স ইকোসিস্টেম and perform single cell analysis for this data sets. ওকে, তো তাহলে এখানে কি কি করতে বলবো বা করব, ফার্স্ট অফ অল পারফর্ম কিউসি, মানে কোয়ালিটি চেক করবে, রাইট? কোয়ালিটি চেক করার পরে আমরা জাস্ট ওকে বলছি, যেমন এখানে আপনারা দেখেন যে লেড ইন ক্লাস্টারিং, আমি এটা ওকে পারফর্ম করতে বলবো। লেটস সে কথার কথা এন্টার দিলে লেফট সাইডে আমরা কুয়েরিটা দিয়েছি উইথ আওয়ার ডেটা সেট, দিস ইজ আওয়ার ডেটা সেট। এই পাশে অ্যাকচুয়ালি ও কোড লিখবে, পাইথনে কোড লিখবে, এবং ওইটাকে কি করবে, মানে আমাদের যা যা অ্যানালাইসিস করা দরকার পাইথনে সেই কোডটা লিখবে। সো এটা সময় নেবে, এটা করতে থাক। আমরা আরেকটা জিনিস এখান থেকে একটু মানে জেনে আসি। ক্লড বলে আরেকটা এআই মডেল আছে, বা ইয়া আছে, এআই ফর ক্লড ফর লাইফ সায়েন্সেস, অ্যানথ্রপিক, এই কোম্পানিটা ক্লডের আন্ডারে এআই, মানে ক্লড ফর লাইফ সায়েন্সেস বলে
আই মিন ক্লডে সিঙ্গেল সেল অ্যানালাইসিস পারফর্ম করা যায়। কি কি আছে দেখেন: বায়োরেন্ডার, পাবমেড সার্চ, স্ন্যাপ ওআরজি, 10x জিনোমিক্স, সবকিছুই এখানে অ্যাকচুয়ালি কি করা যায়, পারফর্ম করা যায় ক্লড। বাট অবশ্যই এটা আপনাদেরকে কিনতে হবে, মানে এমনি এমনি এটা পাওয়া যাবে না, এটা পারচেস করতে হবে। ক্লড আসলে ফ্রি, আপনারা কয়েকটা প্রম্পট দিলেই ইয়েটা শেষ হয়ে যাবে, টোকেন গুলা। এটা কিনে নিতে হবে। সো ক্লড, আমি মনে করি এটা বেশ ভালো একটা টুলস। এই ক্লডটা আমরা চাইলে আমাদের একদম নোটবুকের মধ্যেও ব্যবহার করতে পারি। সো ক্লড আপনারা ট্রাই করতে পারেন। এটা একটা খুব ভালো বায়োমেডিক্যাল এআই এজেন্ট বলা যেতে পারে। ওকে, এখন দেখছেন যে অ্যাকচুয়াল অ্যানালাইসিসটা পারফর্ম হচ্ছে। সো হইতে থাক। এই যে দেখেন, পাইথনে যা যা আমরা কোড লিখি সেগুলা কিন্তু এখানে ইয়ে করছে, এরর আসবে, আবার ও নিজেই সেটা সমাধান করবে। হ্যাঁ, এটা গেল। এখন আমরা ধরেন যে কোনো একটা মেটা অ্যানালাইসিস করতে চাচ্ছি। মেটা অ্যানালাইসিস করতে হইলে সবার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো একটা টপিক সিলেক্ট করতে হবে, এবং সিমিলার টপিকের উপরে আমাদের সব ডেটা সেট খুঁজে বের করতে হবে। না হলে তো আসলে হবে না, রাইট? তো মেটা অ্যানালাইসিসের কাজ কিন্তু আমরা অলরেডি, মানে সিঙ্গেল ডেটা সেট অ্যানালাইসিস করে শিখেছি। মেটা অ্যানালাইসিসের কাজ হলো যে স্টাডি ওয়ান, স্টাডি টু, স্টাডি থ্রি, ফর এক্সাম্পল চারটা স্টাডি, ওই চারটা স্টাডি ডেটা ইন্টিগ্রেট করতে হবে। যেমন আমরা সিঙ্গেল স্টাডিতে কি করছি, যে অনেকগুলা স্যাম্পল ইন্টিগ্রেট করেছি। এখন আমাদের কাজ হচ্ছে এই চারটা স্টাডি স্যাম্পল ইন্টিগ্রেট করা। ওকে, দ্যাটস দ্য প্রসেস। কিন্তু মেটা অ্যানালাইসিস আর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের ব্যাচ কারেকশন থেকে শুরু করে আদার্স অনেক কিছু আছে। এখন আপনারা এখানে চাইলে মেটা অ্যানালাইসিস পাইপলাইন বা হচ্ছে লেটস সে ধরেন, আমি এখানে যেটা ব্যবহার করছি প্রথমে জেমিনাই, চ্যাট জিপিটিও দেখাবো কিভাবে আমরা চাইলেই আম, মানে হচ্ছে মেটা অ্যানালাইসিসের একটা ওভারঅল পাইপলাইন ডেভেলপ করে ফেলতে পারি বাই ইউজিং এআই। হ্যাঁ, ডিপ রিসার্চ, এটা আমরা সিলেক্ট করব। করার পরে আমি এখানে মাল্টিপল স্ক্লেরোসিসের উপরে একটা সিঙ্গেল সেল মেটা অ্যানালাইসিস পারফর্ম করতে চাই। দ্যাটস ওয়াই আই নিড আ প্রোটোকল। হ্যাঁ, সো এখানে আমি যেটা বলবো, অ্যাক্ট অ্যাজ এ প্রফেসর, আমি ওর রোলটা বললাম। বলার পরে আমি এখানে যে ইয়েটা করব, আমার কনটেক্সটটাকে সেটা বলবো। আই ওয়ান্ট টু ডেভেলপ আ মেটা সিঙ্গেল সেল মেটা অ্যানালাইসিস, ওকে, ওয়ার্কফ্লো ফর মাল্টিপল স্ক্লেরোসিস, ওকে, ইউজিং GEO datasets. Your task is identify the research question, hypothesis, and relevant data sources, ওকে, রেলেভেন্ট ডেটাও খুঁজবে। হ্যাঁ, ওকে। এখন আমরা যেটা করব, যে আমাদের প্ল্যানটা কি, আই এম কনসিডারিং এসিভার্স ecosystem to analyze this single cell data. So write a step-by-step code with proper explanation. ওকে, আমরা এখানে আইডেন্টিফাই রিসার্চ ক্যাপস, রিসার্চ কোশ্চেন্স, এটা আমরা বলেছি। হাইপোথিসিস, আরেকটা জিনিস আমরা অ্যাড করে দিব, ওকে, এনশিওর novelty and justification, okay, also find relevant data sources with GEO series ID. That's it. আপনি যদি এটা রান করেন, আপনার কাছে
একটা প্রোটোকল আসবে, দেন স্টেপ বাই স্টেপ আপনার ডেটা কালেক্ট করতে হবে, ডেটা কোয়ালিটি চেক করতে হবে, কোড লিখতে হবে। সো কোড লিখতে হবে না, অটোমেটিক্যালি আপনার মানে এখানে কোড থাকবে। আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য ইস্যু। আমাকে শোনা যাচ্ছে নাকি নেটের কোনো প্রবলেম, আমি বুঝতেছি না। Yes, yes, you are audible. ওকে, থ্যাংক ইউ। এই যে দেখেন, এখন যেটা মানে ডিপ রিসার্চ চালু করলে যেটা হয়, ওরা নিজেরা আমার প্রম্পটটাকে আরো অ্যাডভান্স করবে, এই যে দেখতে পাচ্ছেন, দেন রান অর স্টার্ট দ্য রিসার্চ। আপনি আহ জেমিনাইতে দিনে মোস্ট প্রবলি 5টা ডিপ রিসার্চ রান করতে পারবেন। তো আই থিঙ্ক ইটস ওকে, আপনাকে এটা কিনতে হবে না। ওকে, আমরা এখন এই যে দেখতে পাচ্ছি এখানে আমরা, আপনারা কি আছেন, দেখা যায়? দেখা যাচ্ছে। ওকে, এই যে দেখেন আমাদের অ্যানালাইসিস কিন্তু পারফর্ম করেছে। ওকে, আপনার যা দরকার আপনি সেটা এখানে করতে পারবেন। দিস ওয়ান, দেখেন আমরা এখানে কিউসি পারফর্ম করতে বলেছিলাম, রাইট? কিউসি সেটা করেছে, লেনিন ক্লাস্টারিং করতে বলেছিলাম, মাইটোকন্ড্রিয়াল জিন, তারপরে হচ্ছে আপনার পিসিএ ক্লাস্টার হয়েছে, ক্লাস্টার সাইজ হয়েছে। এখন আপনারা আমাকে বলেন যে আমাদের কাছে গুরুত্ব কোনটা, অ্যানালাইসিস, মানে অ্যানালাইসিস জন্য কোড লেখা নাকি আসলে ইন্টারপ্রিটেশন? কোড কিন্তু আপনার এআই এজেন্টই লিখে দিচ্ছে, তাই না? ঠিক না? হুম। কোডই আপনার এআই এজেন্টই লিখবে, বাট আপনার আপনার রোলটা কি তাহলে? ইন্টারপ্রিটেশন, তাই না? আরো একটা রোল আছে, সেটা হলো রাইট ডেটা সোর্স কানেক্ট করতে পারা। তা না হলে কিন্তু হবে না ভাই। রাইট ডেটা সোর্স আপনাকে চুজ করতেই হবে, আদারওয়াইজ পসিবল না। তো এখন এই যে দেখতে পাচ্ছেন আমরা এটা, এই ফিগারও আপনার কিন্তু ইন্টারপ্রিটেশনে এআই হেল্প করতে পারে, কিন্তু ডেটা সোর্স ঠিক করা, কোথা থেকে ডেটাটা নিলেন, কেন নিলেন, ইত্যাদি এই জিনিসগুলো আমাদেরকে আসলে ফিক্স করতে হবে। যেমন এখানে দেখেন লেইডেন ক্লাস্টারিং হয়েছে, এই যে দিস ওয়ান, ওকে, ক্লাস্টার সাইজে ডিস্ট্রিবিউশন দিয়েছে। তারপরে আপনার এখানে টোটাল ইএমআই কাউন্টস দিয়েছে, তারপরে নাম্বার অফ জিন্স দিয়েছে। আপনারা এই কোডও কিন্তু এখানে পাবেন, এবং লেফট সাইডে পুরোপুরি ইয়েটা পাবেন। এই যে লেফট সাইডে আসেন, সামারি পাবেন। আই হ্যাভ সাকসেসফুলি পারফর্ম কম্প্রিহেন্সিভ সিঙ্গেল সেল অ্যানালাইসিস আপলোডেড ডেটা সেট অন দিস, মানে যে ডেটা সেট আমি দিয়েছি। এরপরে কি কি অ্যানালাইসিস পারফর্ম করেছে, প্রথমে ডেটাটা লোড করেছে, তারপরে এখানে কতগুলা সেল ছিল, কতগুলা জিন ছিল, তারপরে কোয়ালিটি কন্ট্রোল মেট্রিক্স কি কি আছে সেটাও করেছে, এরপরে ফিল্টার করেছে। আমরা যে কাজটা করেছি এ পর্যন্ত, নর্মালাইজেশন অ্যান্ড ফিচার সিলেকশন, ডাইমেনশন রিডাকশন করেছে, লেইডেন ক্লাস্টারিং পারফর্ম করেছে। কি ফাইন্ডিংস কি পাওয়া যায় সেটাও এখানে আপনার বলে দিয়েছে, কি ফাইন্ডিংসটাও আপনার এখানে বলে দিবে। মেটা অ্যানালাইসিসের বেলায় এই আমি একটা ডেটা দিয়ে করেছি, আপনার কাজ হবে এখানে মাল্টিপল ডেটা সেটস কানেক্ট করে দেওয়া, তাহলে ওরা এখানে আপনার মেটা অ্যানালাইসিস পারফর্ম করে দিবে। এখন আপনি এখানেই আউটপুটগুলো ডাউনলোড করে নেবেন কিভাবে, এই যেখানে ক্লিক করলে আপনি এটা পাবেন হচ্ছে কিউসি মেট্রিক্স বিফোর ফিল্টারিং। বিফোর ফিল্টারিং আমাদের কিউসি মেট্রিক্স কেমন ছিল আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিফোর ফিল্টারিং। হ্যাঁ, বিফোর ফিল্টারিং আমাদের কিউসি মেট্রিক্স কেমন। তাহলে আফটার ফিল্টারিং বলেও আরেকটা ফিগার আমরা পরে পাবো। হাইলি ভেরিয়েবল জিনস এখানে আইডেন্টিফাই হচ্ছে, যেটা আমরা আহ, উম, করেছি না এগুলো, হাইলি ভেরিয়েবল জিনস কিভাবে খুঁজে বের করে, রাইট? দিস ওয়ান, হাইলি ভেরিয়েবল জিন কিভাবে খুঁজে বের করে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলা ক্লাস্টার একসাথে করে একটা ইয়ে হয়েছে। তারপরে আপনার ক্লাস্টার স্ট্যাটিস্টিক্স একটা ডেটা আপনাকে এখানে দিয়েছে। ইনফ্যাক্ট এই যে ডেটাটা প্রি প্রসেসড হইলো, সেটার আপনার একটা এইচডিএফ মানে H5AD, এই ফাইলটাও আপনাকে ওরা প্রোভাইড করবে। সো দিস ইজ আ ভেরি গুড টুল। ওকে, আমি মনে করি অনেক কোডগুলো ফাস্টার কই একটা। ভাই?
কোডগুলো এই তো এক্সপ্লোর করতে হবে। হ্যাঁ, আপনি এখানে যান, এই যে এক্সিকিউট কোড, ক্লিক হেয়ার, এই যে দিস ইজ ইউর কোড। বুঝতে পারছেন? একদম স্টেপ বাই স্টেপ বুঝতে কোড আছে পারছি। ভাই। আপনি এই যে লেফট সাইডে যা আছে না, লেফট সাইডে একদম স্টেপ বাই স্টেপ কোড আপনি এখানে পাবেন। ওকে, নাও ক্লিক হেয়ার। এই যে দেখেন প্ল্যান কি কি, ইম্পোর্ট লাইব্রেরি, রাইট? এই যে এক্সিকিউট কোডে যান, সব লাইব্রেরি এখানে ইম্পোর্ট করেছে। তারপর আপনার ডেটা সোর্স, রাইট? ডেটার এখান থেকে শেপ চেক করেছে, নাম্বার অফ অবজারভেশন, ভেরিয়েবলস, হ্যাঁ, জিন নেম ইত্যাদি। এখানে এরর আসছে, ও আবার এটা ফিক্স করছে। এরপর আপনার এখানে এক্সিকিউট কোড, এই যে কোড কোথায় এখন কি বুঝতে পারছেন? হ্যালো বুঝতে ভাই? পারছি। ওকে, এই যে দিস ইজ কোড। ওকে, এই যে, হুম, তা এখানে আমি কয়টা ডেটা কানেক্ট করেছি? একটা। একটা। এখন আমরা যদি মেটা অ্যানালাইসিস পারফর্ম করতে চাই, তাহলে আমাদেরকে এখানে যে কাজটা করতে হবে, জাস্ট মানে একাধিক ডেটা এখানে আমরা আপলোড করে দেবো বা কানেক্ট করব। তা এই বায়োমিনি সময় নেবে একটু, বাট আপনার একদম বেস্ট পসিবল আউটকামটা ওরা প্রোভাইড করে। যেমন একটু আগেই আমরা এখান থেকে দেখলাম। এখন আমরা এখান থেকে এই ডেটার কি ফাইন্ডিংসটা কি পেয়েছি? এই ডেটাতে লো মাইটোকন্ড্রিয়াল কন্টেন্ট আছে, এবং গুড জিন ডিটেকশন, তারপরে ডিস্টিংক্ট সেল পপুলেশন, মানে এখানে 6 ওয়েল সেপারেটেড ক্লাস্টার্স আমরা দেখতে পাচ্ছি। এরপরে হিমোগ্লোবিন এক্সপ্রেশন, যেটাকে আমরা বলি হাই অ্যাবান্ডেন্স অফ হিমোগ্লোবিন জিন সাজেস্ট ব্লাড অর, এখানে আরেকটা আছে যে ক্লাস্টার হেটারোজেনেসিটি, নোটেবল ডিফারেন্স বিটুইন ক্লাস্টার্স, মানে ক্লাস্টার 3 অ্যান্ড ক্লাস্টার 2। ক্লাস্টার 3তে আমরা এখানে দেখতে পাচ্ছি 0.79% ফিউয়ার জিনস, আই মিন কম জিন এখানে আছে, এখানে বেশি আছে। দ্যাটস ইট, বায়োলজিক্যাল ইন্টারপ্রিটেশনটা আপনি এখানে পাবেন। দ্য প্রেজেন্স অফ অ্যাবান্ডেন্ট হিমোগ্লোবিন জিনস, যেটা আমরা পেয়েছি অ্যাজ টপ হাইলি ভেরিয়েবল জিনস, স্ট্রংলি সাজেস্ট দ্যাট দিস ডেটা সেট কন্টেইন কি হেমাটোপোয়েটিক, রাইট, অর ব্লাড সেলস, পটেনশিয়ালি ফ্রম এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। এটা কিন্তু অ্যাকচুয়ালি এমব্রায়োনিক ডেভেলপমেন্টেরই ডেটা। দেন নেক্সট স্টেপ কি বলছে? সেল টাইপ অ্যানোটেশন ইউজ এস্টাবলিশড, তারপরে ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন অ্যানালাইসিস, ট্রাজেক্টরি অ্যানালাইসিস অ্যান্ড ফাংশনাল এনরিচমেন্ট। আপনি চাইলে পরবর্তী, আমি তো আপনাদের স্যাম্পল দেখানোর জন্য একটা ইয়ে করেছি, বাট আপনি চাইলে এখানে সেটা করতে পারেন। এখন আপনি এই যে দেখেন, আমরা এখানে আসলাম, কম্প্রিহেন্সিভ মেটা অ্যানালাইসিস ওয়ার্কফ্লো ফর মাল্টিপল স্ক্লেরোসিস, একদম ডিটেল গাইডলাইন আপনি এখানে পাবেন, একেবারে ডিটেল। এই যে ওরা এই কয়েকটা ডেটা সোর্স কি করছে, আপনি এদেরকে ব্লাইন্ডলি বিশ্বাস করার তো কোনো প্রয়োজন নাই। আপনি তো যেটা সার্চ করতে পারেন সেই ডেটা সার্চ করেন। সো দিস ইজ জিও সিরিজ, চেক ইট। ওরা কি বলছে এটা? পেরিফেরাল ব্লাড বা পিবিএমসি। ইয়েস, দিস ইজ পিবিএমসি ডেটা। And go there, more samples, download this, and perform analysis for this study. Then this study, this study. তারপরে আমরা এটাকে কি করব? কম্বাইন্ড করব। এখানে দেখেন আপনার পাইথনের কোড স্টেপ বাই স্টেপ দিয়েছে। স্টেপ 1, প্যাকেজ ইম্পোর্ট। স্টেপ 2, ডেটাগুলোকে জয়েন করা, মানে সব ডেটাগুলোকে এখানে জয়েন করতে হবে বাই স্টাডি আইডি। তারপরে আপনার এখানে এই যে বেসিক ফিল্টারিং, ক্যালকুলেট কিউসি, তারপরে আপনার এখানে সব ফিল্টারিং ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করেছে। এরপরে হচ্ছে আপনার অ্যাডভান্সড ইয়ে দিয়েছে। এই যে আমি পার্সোনালি এই ডিপ রিসার্চ ব্যবহার করি। তা এই ডিপ রিসার্চটা মানে এইটার আউটপুটটা আপনারা ধরেন রাখতে চান কিভাবে? এখানে ক্লিক করেন, এই যে দেখেন আপনার এখানে ইনফোগ্রাফিক, ফ্ল্যাশ কার্ড ইত্যাদি আছে, বাট আমি এটা এক্সপোর্ট করব অ্যাজ ডক। আমি এটা আপনাদেরকে দিয়ে দিব, এই যে ডকস, দিস অন, ক্লিক ডাউনলোড। আমি এটা আপনাদেরকে দেখেন, আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। ওকে, তাহলে আমরা কয়টা এআই টুলস দেখলাম এখান থেকে? জেমিনাই, ডিপ রিসার্চ, রাইট? হ্যালো, আপনারা কি শুনছেন? হুম। ক্লড, এই যে দেখতে পাচ্ছেন ক্লড, হ্যাঁ, এই ক্লড দিয়েও আমরা সিঙ্গেল সেল অ্যানালাইসিস করতে পারি।
তো আমার ক্লড আছে, এটা চ্যাট জিপিটি ক্লড সিমিলার। জাস্ট আমি এখানে যেভাবে প্রম্পট দিয়েছি, দিস ওয়ান সিমিলার প্রম্পট আপনি এখানে দিবেন, এটা অ্যানালাইসিস করে দিবেন বা অ্যানালাইসিস হবে। হ্যাঁ, এখন এই এই ক্লডের সাথে আপনার অনেক কিছু কানেক্টেড আছে। যেমন ধরেন বায়োরেন্ডার, একটু আগে বলেছি বায়োরেন্ডার, আরো পাবমেড, আপনি এখানে লিটারেচার রিভিউ করতে পারবেন। হ্যাঁ, প্রেজেন্টেশন বানিয়ে নিতে পারবেন বাই ইউজিং ক্লড অ্যাকচুয়ালি। এছাড়াও চ্যাট জিপিটি দিয়েও আমরা সেম কাজ করতে পারি। চ্যাট জিপিটি, চ্যাট জিপিটিতে এখন একটা মডেল আছে যেটাকে বলে GPT-Pro 5 Pro। এটা অ্যাকচুয়ালি এডুকেশনাল যে আমার এখানে এডুকেশনাল প্ল্যান। সো এই এখানে মান্থলি আমার থাকে 20টা, আই মিন 20টা রান আমি দিতে পারি। বাট বাকি দুইটা মডেলও বেশ অ্যাডভান্সড, GPT-5 Pro। সো এইটা অ্যাকচুয়ালি রিসার্চ গ্রেড মডেল, GPT-5 Pro। এটা একদম রিসার্চ গ্রেড মডেল। আপনি এই মডেল ব্যবহার করে একদম এন্টায়ার বায়োইনফরমেটিক্স পাইপলাইন ডেভেলপ করে ফেলতে পারবেন। হ্যাঁ, এবং আপনি এখানে থিঙ্কিং যেটা, এটাও বেশ ভালো পাইপলাইন, কোনো প্রবলেম নেই। সো এখন আমি ধরেন করছি, আমরা ডিপ রিসার্চে কয়টা ডেটা পেয়েছি এখানে, ডিপ রিসার্চে কয়টা ডেটার জন্য দেখিয়েছে, দিস ওয়ান রাইট। এই যে দেখতে পাচ্ছেন যে কিভাবে টেবুলেট করতে হয়, এই টেবুলেট করতে পারাটাও কিন্তু জরুরি। হ্যাঁ, আমরা এইটা কপি করলাম, এখানে এসে অ্যাক্ট অ্যাজ এ সিনিয়র বায়োইনফরমেটিক্স সায়েন্টিস্ট, ওকে, ডেভেলপ সিঙ্গল সেল মেটা অ্যানালাইসিস পাইপলাইন ফর দিস ডেটা সেটস। ওকে, এখন আমরা এখানে বলবো রাইট মাইথন কোড স্টেপ বাই স্টেপ। এই কথাটা বললে আপনার স্টেপ বাই স্টেপ কোডগুলা দিবে, আপনি সেটা গুগল কোলাবে গিয়ে করুন। অবশ্যই আপনি সব কোড চাঙ্ক সাকসেসফুলি করতে পারবে এটা এক্সপেক্ট করবেন না। আপনি ট্রায়াল এন্ড এররের ভেতর দিয়ে যেতে পারবেন। এখানে কি কি টুলস ব্যবহার করবে, হারমোনি, এসসিবিআই, সেই টুলস গুলো ওরা দেখেন সেট আপ স্টেপ 0। এরপরে আসেন স্টেপ 0-তে, জাস্ট আমরা এখানে ইয়েগুলা পাস করে দিয়েছি, মানে আমাদের ডেটা সেট গুলা। এরপরে দেখতে পাচ্ছেন স্যাম্পল অ্যানোটেশন। এরপরে হচ্ছে স্টেপ 1, এটা আমরা ইনপুট ইনপুট দিব ডেটা হিসাবে। দেন কিউসি, আমরা কিন্তু এগুলো শিখেছি যে কিভাবে ডাবলেট ডিটেক্ট করতে হয়, মাইটো, রাইবো। হ্যাঁ, এরপরে আমরা এখান থেকে নর্মালাইজ করব। তারপরে কাজ কি, ডেটা ইন্টিগ্রেট করা বাই ইউজিং এসসিবিআই আর আদার অ্যাপ্লিকেশন। দেন আমাদের পরের কাজ হলো ক্লাস্টার করা বা হারমোনাইজ করা। এরপরে আমাদের বাকি যে কাজগুলো থাকবে, ভিজুয়ালাইজেশন, এইটা হচ্ছে আমাদের পাবলিকেশনের জন্য। দেন ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন অ্যানালাইসিস, অ্যাজ ইউ ক্যান সি যে একদম স্টেপ বাই স্টেপ আমরা এটা পারফর্ম করতে পারি। ওকে, এই যে একদম পাবলিক একটা পাবলিকেশনের জন্য মানে যে ওয়ার্কফ্লো দরকার, দ্যাটস ইট। এটা কিন্তু আমাদের এখন আমরা এটা কোল্যাবে জাস্ট এখানে কোড কপি করে কোল্যাবে পেস্ট করলেই, জাস্ট প্রপারলি ডেটা কানেক্ট করতে পারলে আমাদের ওয়ার্কফ্লো কাজ করবে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে এ পর্যন্ত? ভাই মেটা অ্যানালাইসিসে কি করতেছি আমরা অ্যাকচুয়ালি? মেটা অ্যানালাইসিসে, কি বের করতেছি আমরা? আচ্ছা, ধরেন PBMC, হ্যাঁ, আপনার টার্গেট স্টাডি, হ্যাঁ, যে আপনি পিবিএমসি নিয়ে কাজ করবেন। ওকে, বুঝতে পারতেছি। আমার আমার হুম। খেয়াল করেন স্টাডি 1। ওকে, স্টাডি 1
এইখানে ধরেন আপনার স্যাম্পল আছে 20টা। স্টাডি 2 স্যাম্পল আছে লেটস সে 40। স্টাডি 3 স্যাম্পল আছে ফর এক্সাম্পল 15। এখন আমাদের এই যে পিবিএমসি স্টাডি কয়টা? তিনটা। 3টা। এই 3টা স্টাডি আমরা ইন্টিগ্রেট করতেছি, রাইট? ইটসেলফ এই যে একটা স্টাডি, এটা একটা সিঙ্গেল স্টাডি, বুঝাতে পারছি? এটা একটা সিঙ্গেল স্টাডি, বাট যখন আমরা এই 3টা স্টাডি কম্বাইন করছি সেটা, তখন আমরা এটাকে বলতে পারি অ্যাটলাস। নাম কি? অ্যাটলাস। এই 3টা স্টাডি কম্বাইনলি আমাদের যে বায়োলজিক্যাল ইনফরমেশন দিবে, সিঙ্গেল স্টাডি তো তা দিবে না। দিবে? না। আপনারা যদি একটু, আমরা ধরেন এটাকেই বলি হোয়াই সিঙ্গেল সেল মেটা অ্যানালাইসিস। একটু আপনারা একটু এক্সপ্লোরিং মাইন্ডে প্রথমে 1-2 মাস সময় দেন, তাহলে বুঝতে পারবেন। এই যে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ডেটা কি করছি আমরা, ইন্টিগ্রেট করছে, তাই না? এইটা আমাদেরকে স্ট্যাটিস্টিক্যাল পাওয়ার বৃদ্ধি করতে হেল্প করে অ্যান্ড স্টাডির রোবাস্টনেস প্রকাশ করে। কারণ তখন আমাদের স্যাম্পল সাইজ কি হয়, বেড়ে যায় না? বুঝতে পারছি। অন দ্য আদার হ্যান্ড এখানে আমরা ক্রস টিস্যু, ক্রস সাবটাইপ কম্প্যারিজন আমাদের করতে হেল্প করে। তারপরে স্টাডি স্পেসিফিক কিছু বায়াস থাকে। সব স্টাডি কি বায়াস ফ্রি? বায়াস হুম, ফ্রি না। Each dataset has unique sequencing depth. For example, 10x smart check. সো আমরা যখন ওদের প্রি প্রসেসিং ইয়া আছে, আমরা ইন্টিগ্রেট যখন করব লাইক এসসিভিআই, হারমোনি, সেরাট ইত্যাদি দিয়ে, এই ইন্টিগ্রেট যখন আমরা করি তখন আমাদের স্ট্যাটিস্টিক্যাল পাওয়ারটা বাড়ে। And সেখানে আমরা কি কি ডিসকভার করতে পারি? কনজার্ভ সেল প্রোগ্রামস, ডেটা সেট স্পেসিফিক স্টেটস আমরা ইয়ে করতে পারি। এখানে আপনি ইন শর্ট দেখতে পাচ্ছেন যে পুলড পাওয়ার, হারমোনাইজড ইন্টিগ্রেশন, ইউনিফাইড সেল অন্টোলজি আমরা বের করতে পারি। ক্রস স্টাডি ভ্যালিডেশন আমরা মানে এস্টাবলিশ করতে পারি। অ্যান্ড মানে যেটা আমরা বললাম এখানে যে ইয়েগুলা চ্যালেঞ্জেস গুলা দেখাইছে আর কি। সো আমরা যদি এখানে এই মেটা অ্যানালাইসিসটা পারফর্ম করি, ফর এক্সাম্পল এই 3টা ডেটা সেটের ক্ষেত্রে, আমরা এখানে পেরিফেরাল ইমিউন অ্যাক্টিভেশন যেটা আছে, লিঙ্কস টু সিএনএস, মানে সেন্ট্রাল নার্ভ সিস্টেম ইনফ্লামেশন, সেটা কিন্তু এস্টাবলিশ করা যাবে এবং এইটা একটা অ্যাটলাস হিসেবে কাজ করবে। ওকে, মানে একটা স্টাডি টাইপ না, আই মিন একটা সিঙ্গেল স্টাডি না, এখানে মাল্টিপল স্টাডি আমরা কম্বাইন করছি। দ্যাটস দ্য পাওয়ার। এখন আমরা একটু খুঁজে দেখি সিঙ্গেল সেল, অবশ্যই লিটারেচার পড়তে হবে ভাই, হ্যাঁ। সিঙ্গেল সেল মেটা অ্যানালাইসিস স্টাডিজ, লেটস আমি নেচার স্টাডিতে খুঁজবো, মানে নেচারে খুঁজবো। এই যে দেখেন মেটা অ্যানালাইসিস, these are very powerful meta-analysis. Okay, single cell meta-analysis of SARS-CoV-2 entry genes across tissue and demographics. Go their methods. এই যে দেখেন তারা কি করছে, ডেটাগুলা কিউরেট করছে, তারপরে এখানে কোড অ্যাভেলেবিলিটি গেলে আপনারা কোডও পাবেন কিভাবে মেটা অ্যানালাইসিস করছে। এখানে যদি আপনারা যান, সেম কথা আমরা এখন দেখব, সিঙ্গেল সেল মেটা অ্যানালাইসিস ইউজিং পাবলিক ডেটা সেটস। এই যে দেখেন ক্যান্সারের একটা স্টাডি আছে, দিস ওয়ান, ইউজিং একটা পাবলিক ডেটা সেট এটা ব্যবহার করেছে। আপনি অসংখ্য স্টাডি এরকম পাবেন, এগুলো আপনাকে পড়তে হবে। যেমন সেল প্রেস, এটা খুবই ইম্প্যাক্টফুল একটা জার্নাল। এই যে ইন্টিগ্রেটিভ সিঙ্গেল সেল মেটা অ্যানালাইসিস রিভিলস, কি রিভিল করেছে, ডিজিজ রেলিভেন্ট ভাস্কুলার সেল স্টেটস অ্যান্ড মার্কার জিনস ইন হিউম্যান। ওকে, সো এইগুলো যদি আপনারা, যেমন আমি এটা আপনাদেরকে দিচ্ছি, এই পেপার মাস্ট রিড, পেপারটা পড়বেন, আমি আপনাদেরকে ইয়ে করেছি। এইসব পেপার রিপ্রোডিউস করার চেষ্টা করবেন। তো রিপ্রোডিউস করবেন কোথায়, কিভাবে? শো আউটলাইন, ওকে, অ্যান্ড গো টু স্টার মেথডস। সেল প্রেসের পেপারগুলো খুবই দারুণ। ওরা এখানে আপনার পুরোপুরি একটা ওয়ার্ক, মানে ওয়ার্ক ফ্লো দিয়ে দিবে, সেটা আপনারা ইউটিলাইজ করতে পারবেন। হ্যাঁ, তো এরকম আরো অনেক মেটা অ্যানালাইসিস আছে যেগুলো আপনারা পারফর্ম করতে পারেন, এবং অবশ্যই আপনাদের ডিজিজ স্পেসিফিক চিন্তা করতে হবে। এবং
এই বায়োমেডিক্যাল এজেন্টগুলোর হেল্প আমরা নিতে পারি, বা এটা নেওয়া উচিত বলে আমি মনে করি। হ্যাঁ, এটা নেওয়া উচিত সব, বা মানে ইয়াটাই নেওয়া উচিত। ঠিক আছে, বলেন। এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? ভাই, এটা তো ডেটা অ্যানালাইসিস শিখলাম এতদিন আমরা। হুম। তো এখন তো দেখতে পারতেছি যে এআই এজেন্ট আসার পরে সব কাজ সব করেই দিচ্ছে। তো হ্যাঁ, বায়োলজিক্যাল ইন্টারপ্রিটেশন শেখা বা এটাতে এক্সপার্ট হওয়ার জন্য আর কিভাবে আগানো উচিত? একটাই পথ, পেপার পড়তে হবে। ওকে, প্রথমত পেপার রিডিং, দ্বিতীয়ত পেপার রিডিং, তৃতীয়ত পেপার রিডিং। পেপার পড়ার বিকল্প কিছু নাই। আমি রিসেন্টলি একটা ফেসবুকে লিখেছিলাম যে মানে আমার টিমে ইভেন যাদের 3-4টা পেপার আছে, 90% পেপার লেখার ব্যাপারে খুবই উদাসীন। কেন জানেন? আপনাদের কি মনে হয়, ধরেন আপনি একটা স্টাডি করবেন, হ্যাঁ, আপনার এই পেপারটা পড়তে হবে না? বলেন। একটা স্টাডির এগেনস্টে অ্যাটলিস্ট 100+ পেপার আছে, সেটা পড়তে হয়। পেপার না পড়লে আপনি তো বুঝবেন না কিভাবে ইন্টারপ্রিটেশন করে, ঠিক না? দ্যাটস এ। এখানে যাই আমরা, হাইলাইট, এটার পরে আসি। এই ফিগারটা ওরা কিভাবে কোন ভাষায় ফিগার কত এটা? 1, তাই না? তাই তো? এই যে দেখেন, ফিগার 1, we established standardized pipeline for quality control and pre-processing raw sequencing benchmark। প্রত্যেকটা ফিগার ওরা কিন্তু ইয়ে করেছে। এখন আমি যেটা আপনাদেরকে বললাম যে ইন্টারপ্রিটেশনও এআই এর হেল্প নেওয়া যায়, নো প্রবলেম। আপনার স্টাডি কনটেক্সট দিতে হবে। স্টাডি কনটেক্সট দিলে অবশ্যই এআই এজেন্টগুলো আপনাকে ইন্টারপ্রিটেশন হেল্প করবে, বাট মেক শিওর যে আপনি সেগুলা ভালোভাবে পারফর্ম করেছেন, বা যেটা আমি বললাম যে আপনি লিটারেচার পড়ছেন। লিটারেচার না পড়লে হবে না ভাই। হ্যাঁ, যেমন ধরেন আমি সিম্পলি বললাম যে ইন্টারপ্রেট অ্যান্ড রিপোর্ট দিস ফিগার ফর মাই সায়েন্টিফিক আর্টিকেল, ওইটা ইন্টারপ্রেট করে দিবে, নো প্রবলেম। কিন্তু আপনাকে তো ডিসকাশন লিখতে হবে, তাই না? ডিসকাশন মানে কি? ডিসকাশন অফ ইউর রেজাল্টস। তা আপনি যখন রেজাল্টটা বর্ণনা করবেন, তার মানে হলো আপনার স্টাডির সাথে প্রিভিয়াসলি যারা পাবলিশ করেছে তাদের কোন ধরনের কন্ট্রাডিকশন আছে, আর সিমিলার থাকলে কোন ধরনের সিমিলারিটি আছে, সিমিলারিটি থাকলে কেন সিমিলার, ডিসিমিলারিটি থাকলেও কেন ডিসিমিলার, সেটা আপনাকে বর্ণনা করতে হবে। তো এটা কি প্রিভিয়াস স্টাডি পড়া ছাড়া আমরা কি পারবো? বলেন তো, কথা বলেন। না, পারো যাবে। এই জন্য পেপার পড়ার বিকল্প নাই। এই যে এখানে আমাদের ইন্টারপ্রিটেশন আসছে, নো প্রবলেম, কিন্তু পেপার পড়ার কোনো বিকল্প নাই। যেমন আমরা কাজ করছি কি এখানে, মাল্টিপল স্ক্লেরোসিস নিয়ে, রাইট? দিস ওয়ান, ঠিক না? নিশ্চয়ই এখানে আপনার পেপার পড়তে হবে। এই মাল্টিপল স্ক্লেরোসিসের যে পার্টটা নিয়ে এখানে কাজ করা হবে, সেটা নিয়ে আমাদের পেপার পড়তে হবে, এবং এনাফ ইনফরমেশন গ্যাদার না করে আমরা মেটা অ্যানালাইসিসে যেতে পারবো। নট অনলি মেটা অ্যানালাইসিস, সিঙ্গেল মেটা অ্যানালাইসিসেও যেতে পারবো না। আচ্ছা, এখন ধরেন মেটা অ্যানালাইসিস না, সিঙ্গেল একটা ডেটা সেট, পাবলিশড ডেটা সেট, পাবলিশড ডেটা সেটের কি ভাই ইয়া থাকে না, লিমিটেশন থাকে না? আমি আপনাদেরকে দেখাইছি না পেপারে যে কিভাবে একটা স্টাডি পাবলিশ হয়ে গেলেই ওইটা নিয়ে আমরা কি করব না, মানে আর কাজ করা যাবে না এরকম চিন্তা করব না। নতুন হাইপোথিসিস আপনি প্রপোজ করতে পারেন না? কথা বলেন। হ্যালো? হ্যাঁ, পারি। এই যে দেখেন আমাদের যে ডেটা সেট আছে, বেসড অন দ্য ফাইন্ডিংস জেনারেট নিউ হাইপোথিসিস টু রাইট আ সায়েন্টিফিক আর্টিকেল। আমি একটা ডেটার ক্ষেত্রে বলছি, বাট যদি আমরা এটা মাল্টিপল ডেটা সেটের ক্ষেত্রে করি বা বলি, তাহলে এটা অনেক বেশি স্ট্রং হবে। দ্যাটস ওয়াই মেটা অ্যানালাইসিস ইজ ফার বেটার দ্যান সিঙ্গেল স্টাডিজ। বাট আমি এখানে জাস্ট আপনাদেরকে বলছি যে কোন ধরনের হাইপোথিসিস জেনারেট হইতে পারে, সেটাও আমাদেরকে হেল্প করতে পারে এআই এজেন্টগুলা। হ্যাঁ, আমরা এখান থেকে হাইপোথিসিস জেনারেট করে নিতে পারি, হুইচ ইজ টেস্টেবল, আমরা টেস্ট করতে পারি।
দেখছেন এখানে আপনি যদি রিট্রিভিং রিসোর্সেস, আমরা একটু বায়োমিনির এখানে যাই, আপনাদেরকে একটু দেখায়। এনভায়রনমেন্টে ক্লিক করেন, এখানে আপনি দেখবেন যে চেম্বল ডেটাবেস, আলফাফোল্ড কোয়েরি, পাবমেড কোয়েরি, কেক কোয়েরি, অনেক ইয়া আছে। মানে ওরা অনেক অনেক টুলস একসাথে ইন্টিগ্রেট করছে, যেটা এখানে দেখতে পাচ্ছেন যে 150টা স্পেশালাইজড টুলস ওরা ব্যবহার করছে। 50 মানে এখানে আপনার 59টি ডেটাবেস ইন্টিগ্রেট করছে, 105টা সফটওয়্যার অটোমেশন এখানে ওরা অ্যাড করছে। হুম। সো এটা হিউজ। ওকে, আমরা এটা একটু দেখি। আপনারা কি আছেন? এই যে দেখেন, আমাদের হাইপোথিসিস জেনারেশনের জন্য কাজ হচ্ছে। ওকে, আপনারা আজকে এটা রিকোয়েস্ট পাঠাতে পারেন। এখানে ক্লিক করবেন, রিকোয়েস্ট অ্যাক্সেস, জাস্ট আপনার নাম, ফুল নেম, ইমেল, ইনস্টিটিউশনাল ইমেল থাকলে দিতে পারেন, অ্যাফিলিয়েশন এবং কোন কান্ট্রি। ওকে, এটা বেশ বায়োমিনি অনেক অ্যাডভান্সড একটা ইয়া। এখানে টিম যে, এই যে ইনি অ্যাকচুয়ালি ইয়ে করেছে, ডেভেলপ করেছে, বেশ বড় একটা টিম, বাট মেইন ডেভেলপার উনি। উনি এই যে স্টান, ওনার অনেক ইয়া আছে। হুম। আহ, অনেকগুলা রিসার্চ আছে। এই যে হার্ভার্ড, ইনি অ্যাকচুয়ালি কাজ করেন ড্রাগ ডিজাইন নিয়ে। তারপরে আরো অনেক ওনার, ইনি যদিও পিএইচডি স্টুডেন্ট, বাট ওনার বেশ প্রোফাইল অনেক অনেক লম্বা। হ্যাঁ। উনি আসলে এই যে স্ট্যানফোর্ডের একটা ফেলোশিপ আছে যেটাকে বলে বায়োএক্স ফেলোশিপ, দিস ওয়ান, পিএইচডি ফেলোজ যারা ফেলোশিপ পায়, তো এই ফেলোশিপে ওনারা ব্যবহার করে। হ্যাঁ। ওকে, অ্যাকচুয়ালি আমার আজকের সেশনে যে পার্টটুকু ছিল, যে কিভাবে আমরা এআই এজেন্ট অ্যান্ড মেটা অ্যানালাইসিসের জন্য এআই এজেন্টগুলো ব্যবহার করতে পারি। তো আমাদের ক্লাস মানে সেশনগুলো শেষ, আমি আপনাদের সাথে নোটবুকগুলো শেয়ার করেছি। ডে- কোন কোন ডেটাবেস থেকে ডেটা নেওয়া যেতে পারে সেটা শেয়ার করেছি। এরপরে আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি যে কোডগুলা মানে নোটবুকগুলো আমি সবই দিয়েছি। তারপরে ডেটা ডেটা সোর্স তো আপনাদের সাথে আমি শেয়ার করেছি না, কোন কোন ডেটা সোর্স শেয়ার করা মানে ব্যবহার করতে পারি আমরা। আমি যে যে ডেটাবেস আপনাদের দিয়েছি, এই ডেটাবেসগুলো আপনারা একদম মানে যেটা আমি বললাম, যদি ইউটিলাইজ করতে পারেন তাহলে বছরে 4-5টা পেপার করার কোনো ব্যাপার না। হ্যাঁ। যে ডেটা সোর্স গুলো আমি দিয়েছি সবগুলাই আপনার একদম হাই মানে ইম্প্যাক্টফুল, স্পেশালি ফেসবুকের মার্ক জাকারবার্গের একটা ফাউন্ডেশন আছে না, নামটাকে আমি ভুলে গেছি এই মুহূর্তে। হুম, ওনার ফান্ডে অনেকগুলা সিঙ্গেল সেলের কাজ আছে, সেই ডেটাবেস যেটা দিয়েছি, সেলওয়েক্সের নাকি নাম আমি মনে করতে পারছি না এই মুহূর্তে। আপনাদের সাথে আমি শেয়ার করেছি, কারো মনে পড়ছে? ওটা একটা পাইথনের প্যাকেজও আছে। স্ক্যান পায়। হ্যাঁ। না, স্ক্যান পায় স্ক্যান না, পায়। স্ক্যান পায় ইটসেলফ প্যাকেজ, ওইটা না। আম, সেলেক্স এই, গেম। হ্যাঁ, সেলজেন, আমি ভুলে গেছি এটা, সেলেক্সজেন। এই যে দিস ওয়ান, দিস ইজ ভেরি পাওয়ারফুল অ্যাকচুয়ালি। হ্যাঁ, এখানে আপনার দেখতে পাচ্ছেন যে 142 মিলিয়ন প্রায় নিউ সেলস মানে ইউনিক সেলস আছে। হ্যাঁ, সেল টাইপস। তো এটা ভেরি পাওয়ারফুল একটা ডেটাবেস। হ্যাঁ, ডেটা সেটে যাবেন, এই যে এই যে এখান থেকে আপনি ডেটা ডাউনলোড করে নিতে পারবেন ইজিলি।
হ্যাঁ, এবং এদের এই যে ভিজুয়ালাইজ অ্যানোটেট ইউর ওন সিঙ্গেল সেল ডেটা, এখানে ওরা একটা এআই এজেন্টও তৈরি করেছে। এই যে দেখেন, আমরা জাস্ট আমাদের ডেটা আপলোড করে দিব, দেন ওয়ার্ক ফ্লোটা রান করব, তাহলেই হবে। এটা ওরা নাম দিয়েছে মেনলি হচ্ছে এআই। এই যে দেখেন স্ট্রাকচার। সো যদি আমরা এই মডেলটা ব্যবহার করতে চাই সেটাও করতে পারি, বাট আমি আসলে এটাতে ইন্টারেস্টেড না, কারণ এটা খুবই ডেভেলপিং ফেজে আছে, দ্যাটস ওয়াই। বাট উই নিড ডেটা, সো এখানে ক্লিক করলে আমরা এখান থেকে ডেটাটা পেয়ে যাব। আমরা এখান থেকে ফিল্টার করে নিতে পারি বাই অর্গানিজম, বাই ডিজিজ টাইপ, বাই সেক্স টাইপ। ওকে, এখানে আমরা একদম স্পেসিফিক কাজ করতে পারি, স্পেসিফিক। বাট এটার একটা এপিআই আছে, এটা আমরা ডিরেক্টলি গুগল কোলাবে ইউজ করতে পারি। হ্যাঁ, বাট এটা খুব বেশি একটা ফাস্ট কাজ করবে বলে আমার মনে এখানে বলেই দিছে। Knew the census, train PyTorch model directly with census data with our efficient and easy to use PyTorch loaders. তো এই সোর্সটা অনেক ভালো, যদি আপনারা এটা ইউটিলাইজ করতে পারেন, এটা বেশ ইম্প্যাক্টফুল একটা কাজ হইতে পারে যদি আপনারা ইয়ে করতে পারেন আর কি, ইউটিলাইজ করতে পারেন। এছাড়াও এখানে সেন্সাস মডেলস আছে, কমিউনিটির অনেকগুলা প্রজেক্ট আছে, এই যে দেখতে পাচ্ছেন। এটা যেমন হার্ভার্ড ইউনিভার্সিটির একজন প্রফেসরের প্রজেক্ট। এছাড়া এই যে হার্ভার্ড ইউনিভার্সিটির দুইজনের প্রজেক্ট এখানে আছে। তো এখানে অনেকগুলা কাজ আছে, আপনারা দেখবেন ভালোভাবে, দেখলে এগুলা বেশ ইম্প্যাক্টফুল কাজ করা পসিবল হবে। তো আমরা একটু দেখি হাইপোথিসিসটা কি এসেছে, যদিও স্টিল রানিং। স্টিল রানিং, স্টিল রানিং। সো আমাদেরকে এখানে একটা হাইপোথিসিস দিবে। ওকে, দ্যাটস ইট। এখানে দেখেন আমাদের এই যে সার্চটা রান হয়েছে, এখানে আমাদের হাইপোথিসিসটা দিয়েছে। যেমন আমরা এখানে যে ডেটা সেটটা দিয়েছি, সেই ডেটা সেটের উপরে টাইম পয়েন্ট কত ছিল এবং আদার্স। হাইপোথিসিস ওয়ান, মেটাবলিক হেটারোজেনেসিটি ইন প্রিমিটিভ টু ডেফিনিটিভ ট্রানজিশন, এটা হইতে পারে। হ্যাঁ, and আমরা হাইপোথিসিসটা টেস্ট করার জন্য কিভাবে পারফর্ম করতে পারি সেটার কোডও ওরা দিয়ে দিবে। হ্যাঁ, তো দ্যাটস ইট। আপনারা এইখানে বায়োমিনিতে অ্যাক্সেস নেবেন এবং আপনারা নিজেদের মতো করে ডেটা, আমি ডাউনলোড করা দেখিয়েছি কিভাবে এই যে আমরা যে যে ডেটা সোর্সগুলো নিয়ে কথা বলেছি সেগুলো থেকে ডেটা নিয়ে আপনারা কাজ করতে পারেন। এবং আপনারা এসসি ভার্স রিলেটেড কোশ্চেন থাকলে বা ইয়ে থাকলে গ্রুপ থাকবে, গ্রুপ আমি ডিলিট করি না। এই যে দেখেন সেন্সাস, এই সেন্সাসটা হচ্ছে মানে কাস্টম সাইজ অফ স্ট্যান্ডার্ড ডেটা অ্যাভেলেবল ইন পাইথন এন্ড আর। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা ডিরেক্টলি ডেটা পান্ডাস ডেটা ফ্রেমে লোড করতে পারি। হ্যাঁ, তো এটা করা যেতে পারে। এরপরে সেল গাইড আছে, এটা দেখতে পারেন। কালেকশন মানে ডেটা সেটস অ্যাকচুয়ালি এটাকে বলে। জিন এক্সপ্রেশনের ওদের একটা টুলসই আছে, এই যে দিস ওয়ান। এখান থেকে আপনারা জিন এক্সপ্রেশন দেখতে পারেন, বাট আমরা তো আসলে ওই ইসে নাই, আমরা চাইলে এখানে অ্যানোটেট করতে পারি, ম্যাপিং করতে পারি। এই যে বিহাইন্ড, এই যে চ্যান জাকারবার্গ ভুলে গেছিলাম, এটা ওদের ফান্ডের একটা প্রজেক্ট। সো দ্যাটস ইট। আপনারা ভালো থাকেন এবং আপনাদের জন্য শুভকামনা। চেষ্টা করবেন যেন রিসোর্সগুলো ব্যবহার করার জন্য। আমি আরো কিছু কিছু পেপার এবং রিসোর্স আপনাদের সাথে শেয়ার করব গ্রুপে, কাইন্ডলি সেগুলো আপনারা একটু ভালোভাবে দেখবেন, যাতে আপনারা সেটা ইয়ে করতে পারেন আর কি, ইউটিলাইজ করতে পারেন। ওকে, আর মাহফুজ ভাই আপনাকে যেটা বলছি, আমাদের হুম, ফুয়াদ ট্রাই ঠিক করবে। আছে। হ্যাঁ, আচ্ছা ভাইয়া। আর ওকে। ভাইয়া ওই যে ওইটা আমার পরে দিবেন না, ওই যে একটা গিটহাবের লিংক শেয়ার হ্যাঁ করতে হ্যাঁ, ওটা চাচ্ছিলেন, ওটা দিয়ে দিব। হ্যাঁ কেবি পাইথনের। হ্যাঁ, যদিও আমি স্ক্রিপ্টটা দিয়ে দিয়েছি, স্ক্রিপ্টটা গ্রুপে আছে, আমি আপনাদেরকে মানে গিটার লিঙ্কটাও দিয়ে দেবো। তো থ্যাংক ইউ। আপনাদের কিছু বলার থাকলে বলতে পারেন। Hey, yeah, I'm like thinking like tomorrow I will do the whole analysis from your script, and Yeah. if I face any error, then I will like let you know. Like if I like, Oh, I will do the work on real data set from getting like from Geo, like the same you did. Yes.
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। Yeah, it's a great lecture. All the lectures I've seen and from the recording as well as live. So you did a great job as teaching us like a lot of stuffs. I will very glad to join your course. থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে মাহফুজ ভাই রেগুলার জয়েন করেছে, এরপরে আইরিন, আসিফ সিদ্দিকী, আমাদের আরেকজন জয়েন করতো রেগুলার, সুজিত বা চেনাই। যারা রেগুলার আসছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস, এই যে ধৈর্য ধরে আমার ভগর ভগর শোনার জন্য। এটা খুবই চ্যালেঞ্জিং জব, মানে অন্যের ভগর ভগর শোনা। সো থ্যাঙ্কস, ভালো থাকবেন সবাই। ওকে, থ্যাংক ইউ ভাই আপনাকে, আপনি আসলে ওকে, অনেক ইফোর্ট দিচ্ছেন। ওকে, আল্লাহ হাফেজ।